আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ট্যাংরা মাছের তেল ঝাল করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি এখানে দুটো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, বড় বড় ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়েছি। দেখুন কীরকম বড় বড় মাছগুলো, ডিম ভরা ট্যাংরা মাছ দুটো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3টে টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টুকরো আদা নিয়েছি, এখানে একটা রসুন নিয়েছি, এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে 1.5 চা চামচ জিরে নিয়েছি। আমি এগুলো সব একসঙ্গে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, দিয়ে ভালো করে আমি মেখে নেব মাছটাকে। দেখুন আমি এইভাবে মেখে নেব মাছটাকে। দেখুন এখানে কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো 150 গ্রামের মতো তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখানে তেলের মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো যাতে না মাছটা ফাটে। ভর্তি ট্যাংরা মাছটা যার জন্য ফাটবে, আমি দিয়ে মতো ঢাকা দিয়ে দেবো, দিয়ে আপনাদের ভেজে নিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এখানে ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাবো কী কী দিয়ে বানাবো। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি মাছ দুটো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কী কী উপকরণ দিয়ে বানাবো। দেখুন এটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো, দেখুন দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেবো এটাকে। দেখুন তেলের মধ্যে হলুদটা দিয়ে দেবো, 1.5 চা চামচের মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এখানে আমি 1 চা চামচ, বড় চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, নিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। এখানে দিয়ে দেবো 1 চা চামচের মতো ধনের গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না এতে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আমি লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, লঙ্কার, জিরে আর আদা বাটার পেস্টটা দিয়ে দেবো। দেখুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোগুলো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, 3টে টমেটো দিয়েছি আমি, দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দিয়ে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কষিয়ে নিয়ে কেমন হয়েছে। দেখুন এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখানে টমেটোগুলো সব গলে গেছে, অল্প অল্প গোটা আছে দেখুন। এবার আমি জল দিয়ে দেবো অল্প একটু। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো, মাছ দুটো হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এখানে ট্যাংরা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে, আপনাদের সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে।
আমার ট্যাংরা মাছের তেল ঝাল রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।